হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মালাস কিচেন। আর আজকে শনিবার, আর শনিবারে মোটামুটি একটা ছুটির দিন। আমি টিউশন করি, আজকে আমি ছুটি নিই, শনিবারটা ছুটি দিই কারণ বাড়ির কাজ করার জন্য। আজকে আমি অনেক কাজ করেছি, যে ঘরের জানলা দরজা সব মোছামুছি করা, বিছনার চাদর চেঞ্জ করা, তারপরে ওয়াশিং মেশিনে কাপড় কাচা। এখনও বৃষ্টি পড়ছে বাইরে, কাপড়টা মেলতে পারিনি, হ্যাঁ একটু পরে মেলবো। তো তার মধ্যেই রান্না করেছি সকালবেলায়। তো আমি ভাত করেছি আজকে। দেখো বন্ধুরা, আমি কি কি রান্না করেছি। ভাত করেছি, অনেকটাই ভাত করেছি, আর চিচিঙ্গে ভাজি, আর এখানে আমি ডিমের তরকারি করেছি। তো আমি খেতে বসেছি এখন। আমার ভাত বাড়া হয়ে গেছে, চিচিঙ্গে ভাজি নিয়ে নিয়েছি, এখন আমি ডিম দিয়ে ভাত খাবো। কারণ শনিবার করে আমরা ডিম রান্না করি। তো খেতে বসে গেছি। তো চলো আমি খাওয়া শুরু করলাম। আর আমি স্নান করেছি, মাথা ঘষেছি আজকে, এখন আঁচড়াইনি চুল, ভিজে মাথাতেই খেতে বসে গেলাম কারণ অনেক খিদে পেয়েছে। ফ্যানটা চালানো হয়নি, ফ্যানটা চালিয়ে নি, গরম লাগছে। খাওয়া দাওয়ার পর একটা পেয়ারা খাবো। সেদিন শিয়ালদা গেছিলাম, খুব সুন্দর ডাসা ডাসা পেয়ারা আমি কিনে এনেছিলাম। তো আমি অনেক সকালবেলা রান্না করেছি। আমার 7টার মধ্যে রান্না হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড কাজে গেছে মর্নিং ডিউটিতেও, তো ওকে 7টার মধ্যে বেরোতে হয়। তো ও বেরিয়েছে, ওকে খাবারটা প্যাকিং করে দিয়েছি। আর এখন আমি একা খেতে বসেছি। ঘরে বিশেষ কেউ নেই, আমার শাশুড়ি আছে, শাশুড়িকে শাশুড়ি ঘরে খেতে দিয়ে দিয়েছি। আমি ভাতটা খেতে বসেছি, ভাত খাচ্ছি। চিচিঙ্গা ভাজাটা খুব সুন্দর হয়েছে। চিচিঙ্গাটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, তারপর বেশ নরম হয়ে গেছে। তারপর আমি তাকে তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই চিচিঙ্গাটা ভেজেছি। খুব সুন্দর লাগছে এই চিচিঙ্গে ভাজা। একটু শুকনো লঙ্কা সর্ষে দিলে খুব টেস্ট লাগে, খুব দারুণ হয়েছে খেতে। আমি সারাদিন একা থাকি, আমার হাজব্যান্ডে আসতে সন্ধে হয়ে যায়। তারা একা থাকো, তারা নিশ্চয় বুঝতে পারছো যে দিনটা কিরমভাবে কাটে সারাদিন। আজকেও আমার কিন্তু বড্ড একা একা লাগে, কেউ নেই কথা বলার মতো। আমার ঘরের মধ্যে আমি একা। তো অনেক টুকিটাকি কাজ করেছি, সারাদিনই ধরতে গেলে কাজ করেছি। শনিবার এলে আমি সব পরিষ্কার করি, গুছাই। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো? যে ডিমের তরকারি করেছি, চিচিঙ্গে ভাজা করেছি, নিশ্চয়ই সবাই খেতে ভালোবাসো। যারা যারা ভালোবাসো তারা আমাকে একটু কমেন্টস করে জানিও। তোমাদের সঙ্গে আমি কিছুক্ষণ কথা বললাম, এই সময়টা আমি সুযোগ পেলাম তোমাদের সাথে কথা বলার। তোদের সাথে কথা বলছি। আর সবসময় কাজ থাকে, কিছু না কিছু করতে থাকি। এখনো খাওয়া দাওয়ার পর আর কিছু কাজ বাকি আছে, সেগুলো আবার করতে হবে। গুছানো গাছানো তো করছি, তারপরেও কিছু কাজ, এই যে কাপড়গুলো মেলতে হবে, ওয়াশিং মেশিনে কাপড়গুলো আছে, ওগুলো আমি ব্যালকানির মধ্যে মেলে দেবো। কেন এখন উঠানে মেলা যাবে না, একদম মেঘলা হয়ে আছে আকাশটা। এই আমি জানলা দিয়ে দেখছিলাম, আকাশটা মেঘলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, জানলা, আমার জানলা আছে, এই যে জানলা, আকাশটা একদম মেঘলা। চিচিঙ্গে দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি ডিমের তরকারিটা নেব। আমি এই ডিমটা নিয়ে নিলাম। একটা ডিম আমার ভেঙে গেছে ঝোলের মধ্যে।
দিয়ে ভাত মাখছি। এবার আমি খুব ভালো খেতে হয়েছে। সব ডিমগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেগুলো সব আবার পাতে এসে গেছে। ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমার সঙ্গে খেতে খেতে একটু গল্প করে নিলাম। আমি এখন ব্যস্ত থাকি, তখন আমি বিশেষ ভিডিও করতে পারি না। কাজের মধ্যে এঙ্গেজ থাকলে তখন ঠিক মতো ভিডিও হয় না। খাওয়া হয়ে গেছে, এবার আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বার করে নেব, কেন আমি এগুলোকে ব্যালকানির মধ্যে আমি মেলবো। কাপড়গুলো সব বার করে নিই। দেখো কত কাপড়, একদম এক পাঁজা কাপড়। এটা বারান্দায় মেলতে যাবো। কাপড়গুলো আমি বারান্দায় কাপড়গুলো নিয়ে আসলাম। তো বারান্দার দড়ি টাঙানো আছে, তো আমার সেই বারান্দার দড়িতে আমি সমস্ত কাপড় মেলে নেব। আমার সমস্ত কাপড় মেলা হয়ে গেছে। দেখো আমি চাদরটাকে ডবল ভাঁজ করে দিয়েছি, আর সব কাপড় আমার ধরে গেছে। যত কাপড় ছিল আমার অনেক দড়ি টাঙানো। তো এখন আমার সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমি রেস্ট নেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করো, লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করে দিয়েছি। কেমন বন্ধু? আবার পরের ভিডিওতে কথা হবে। টাটা।